নমস্কার বন্ধুরা, সেউসি লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। গেছিলাম মামামের এক ফ্রেন্ডের মামার বাড়ি, সেখান থেকে ফেরার পথে গেছিলাম আমবাগানে ভূত দেখতে। তো চলুন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা ওখানে কি কি করেছি, ভূত দেখে কি করেছি না করেছি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। কলমি শাকের বাগান, এখানে আছে পাট শাক বড় বড়, এই যে পাট গাছ, আর এটা কলমি শাক। দেখ দেখ ও জামা উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাট শাক ওই দিকটায় দেখলাম তো, এইদিকে পাট শাকেরই। এইটা কলমি শাক কেটেছে বোঝা যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, পাট শাকের বাগান। তুলে নেবে? আমারই জমি। কাদের জমি? তোদের জমি? তারপর মার খাবো নাকি তুলে আগের বারের মতন? আর এখানে হচ্ছে ডাঁটা শাক সামনের ক্ষেতে। বাতাসা শাক? বাতাসা শাক না, ডাঁটা শাক বলে। বাতাসা শাক, এটা ডাঁটা শাক। এটা হচ্ছে বাতাসা শাক। অভিজ্ঞান নাম দিল বাতাসা শাক। ওটা পাতা। এই দেখুন বন্ধুরা, পাট গাছ। হ্যাঁ, পাতা, শুধু পাতা দিয়ে খানটা বলছে পাট গাছ। কোন সমস্যা এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে ওই দিকে আসছে। ওদিক দিয়ে কোথায় যায়? ওই যে ওখান থেকে সব জায়গা যাবে, বাড়ি আছে। কি করবি দেখি? ওইখানটা যাওয়া যাবে না, না ওই দিক দিয়ে করে লাগিয়ে এই যে সাইড দিয়ে যেতে। কোথায় কালী ঠাকুরের মুখ? ওই দেখো দেখো, ভাষণ করেছিলেন, দেখতে পাচ্ছি না। এখানে কিছু লাগিয়েছে নাকি? বুঝতে পারছি। যাওয়া যাবে হেঁটে হেঁটে? এটা মামামের যে ফ্রেন্ডের কথা বললাম, অভিজ্ঞানের মামার বাড়ির সামনের একটা জায়গা, ওদেরই কিছুটা জমি। তো সেটা আমরা একটু ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা হালকা কিছু খাবার খেয়ে আমরা চলে গেছিলাম আমবাগানে ভূত দেখতে। তো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট অবধি, খুব ভালো লাগবে আশা করছি। এটা হলো পুঁই শাকের ক্ষেত, পুরোটাই পুঁই শাক। আর ওই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আখ গাছ। আর এটা যে কি গাছ বুঝতে পারলাম না। দেখুন কিরকম টাইপের ফল হয়ে রয়েছে, কিন্তু চিনতে পারছি না। এটা হলো অভিজ্ঞানদের বাড়ি, লিচু মামার বাড়ি। বৃষ্টি হয়নি বলে একদম সাইজ ছোট ছোট। বিজ্ঞানের বলি আমার কাছ থেকে না বলে তুমি এমনি নিজে থেকে চেষ্টা করো। তখন বলেছিলাম একদিন এসে সেখানে বলতাম যে এটা কি সালি ছোড়ো কথা হচ্ছে তো দরকার আছে সব জাম হয়ে গেছে এখন। ওইটা কিছু হবে না। ওই চলো পিঁপড়ে চপ খাই বলো, চলো পিঁপড়ে চপ খাবে। ও একটা পিঁপড়ে দেবো না। ওই যে পিঁপড়ে ও বিছানার বাচ্চাটাকে কিচ্ছু নেই, তোমাকে দেবো না। ও একটা পিঁপড়ে পিঁপড়ে চপ খেয়ে নিচ্ছে। ও একটা দাঁড়া, খেলো খেলো। তুই পড়বি উল্টা, ছোটবেলা বুঝতে পারছি। এই পুচকিটা হলো অভিজ্ঞানের মামার মেয়ে। মাম্মামকে দেখে বায়না করছিল, দিদি আমাকে লিপস্টিক লাগিয়ে দাও। তো অনেকক্ষণ বলার পর মাম্মাম একটু ওকে লিপস্টিক লাগিয়ে দিল, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। চপমুড়ি খেয়ে রাজার থেকে বেরিয়ে গেছিলাম আমবাগানে যাব বলে।
তো আমবাগানের কাছেই অভিজ্ঞানের বাবার এক বন্ধুর বাড়ি, সেখানে আগে আসি, ব্যাগটা রেখে তারপরে গেছিলাম আমবাগানে। তো বাড়িটা দেখুন বন্ধুরা কত সুন্দর, ছোট্টর মধ্যে বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। সামনে ভেন্ডি গাছ, ফুল গাছ, অনেক রকমের গাছপালা লাগানো। আর আমরা গিয়ে দেখি ওই দাদা ভাই দুটো আম নিয়ে এনেছে, দেখুন কত সুন্দর দুটো আম। হাতে বানিয়েছে এটা, হাতে বানানো এটা। পুরো সিমেন্ট দিয়ে করা খাটটা, কত সুন্দর, ভালো লাগে না ছোট্ট খাট্ট। কিন্তু আছে মাউস, আর এই যে এটা কারেন্টের ওই যে প্লাগ নাকি থাকে, এটা কপারের এসিতে কাজ করে, এসিতে কাজে লাগে। এটাও তাই সেম, এসি এগুলোতেই কাজে লাগে। আর আমি ঠিক বলতে পারছি না কোনটা। ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা বাইক বানিয়ে নিয়েছে। গাছের টাটকা টাটকা আম পড়েছে, কেটে দিয়েছে। হয়ে গেছে, টক আম দেখে মনে হচ্ছে। টক আম খাও। অন্ধকারে আম কুড়াতে যাচ্ছে, ভূত না দেখতে পাস তোরা। আম কুড়াতে যাচ্ছিস, দেখবি ভূত খাল করে উঠবে। হ্যাঁ হ্যাঁ, খিলখিল করে হাসবে। কেটা কই গেল? আম নিয়ে মারামারি। না না অপবোধা কেবল এটা প্লাস্টিক নিয়ে আসছে হাতে। গাছে কিন্তু অনেক আম আছে, কিন্তু রাত্রিবেলা দেখা যাচ্ছে না। আছে আম কিন্তু দেখা যাচ্ছে না। ওই দূরে সব বসে আছে আম কোড়ানোর জন্য। আর একটা আম পড়েছে, তিনটে হলো, তিনটে আম হয়েছে, আর ঘরে দুটো রাখা আছে। ওই যে জ্যান্ত ভূত, এই ভূতে আমার ওন্না নিয়ে নিচ্ছে। এই ভূত, ভূতে আমার ওন্না নিয়ে নিচ্ছে। হালুম হালুম, ওরে বাবা ভূত। চলে এসো ক্যামেরা এক ব্যাগ আম কুড়িয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে দাদার হাতে ব্যাগ। সত্যি আমরা কিন্তু দেখেছি, ভিডিওটা শেষ পর্যন্ত করুন। ওই যে ছোট ছোট ভূত, বড় তো হতে পারে। খালি গায়ে হয়তো গরমে সবাই বাইরে বসে আছি। দেখুন কত সুন্দর চারে গাছপালা, ওইদিকে ফ্যান চলছে, ওখানে ফ্যান চলছে, আমরা এখানে বসে আছি। আর এই পেঁপে গাছ পাশে একটা পেঁপে চাপা দেওয়া হয়েছে। আর অভিজ্ঞান ওখানে বদমাশি করছে। এই অন্ধকারে রাত 10:30টার সময় এখন আমাদের ডিনার হচ্ছে। এদিকে কি আলু মটর, আলু মটর আর রুমালি রুটি, পেঁয়াজ, আর এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে। এই দেখুন চারিদিকটা কত অন্ধকার, আর এইরকম আমরা মাঝে বসে ডিনার করছি।
ওপরে কোনো গাছ আছে? ওপরে কিচ্ছু নেই, যে ফাঁকা। এখানে ওপরে গাছ নেই, আকাশ আছে। আকাশ আছে কিন্তু এখানে কি? অভিজ্ঞানের ঘুম পেয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তরকারিটা নাও। ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। যাওয়ার সময় আমরা ভেন্ডি নিয়ে চলে যাচ্ছি। কোথায়? নিচে পড়ে আছে। হ্যাঁ